মৌরিতানিয়ার বিপক্ষে ফ্রিকিক থেকে ওয়ান্ডার কিড নিকো পাজের গোল। গ্যালারিতে লিওনেল মেসি মুগ্ধ। আন্তর্জাতিক ফুটবলে নিকো পাজের অভিষেক বলিভিয়ার বিপক্ষে। সেই ম্যাচে মায়েস্ত্রো মেসির পায়ে ওয়ান টাচ বলে বল বাড়িয়ে অ্যাসিস্টের খাতা খুলেছিলেন নিকো। 2022 কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছিল কিছু তরুণ মুখের অপ্রত্যাশিত উত্থান। হুলিয়ান আলভারেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার আর এনজো ফার্নান্দেজ কাতারে নিজেদের প্রমাণ করেছিলেন এবং ধীরে ধীরে হয়ে উঠেছেন আলবিসেলেস্তেদের অপরিহার্য মুখ। লিওনেল স্কালোনি জানেন ঠিক কখন দলে নিউ ব্লাড দরকার। সঠিক সময়ে সঠিক খেলোয়াড়কে বিশ্বাস করার এই সাহস তার সবচেয়ে বড় গুণ। 2026 বিশ্বকাপেও সেই ধারা অব্যাহত রয়েছে। এবার স্কালোনি ট্রাম্প কার্ড ক্রিয়েটিভ মিডফিল্ডার নিকো পাজ। Back heel, Nico Paz. That's a dangerous ball. নিকো পাজকে আধুনিক ফুটবলের একজন পারফেক্ট নাম্বার 10 হিসেবে বিবেচনা করা হয়। ড্রিবলিং, প্লেমেকিং আর শুটিং, এই 3 গুণেই তিনি আলাদাভাবে পরিচিত। আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসি বলেছেন, নিকোর মাথাটা দারুণ পরিণত, খেলা পড়ার ক্ষমতাও অসাধারণ। আমার মনে হয় এই দলে ও ঘরের মতোই স্বাচ্ছন্দ্য বোধ করবে। নিকো পাজের বাবা পাবলো পাজ আর্জেন্টিনার 1998 বিশ্বকাপ দলের ফুটবলার। বিশ্বকাপে মাত্র একটাই ম্যাচ খেলেছিলেন পাবলো, তবে তার ছেলে নিকো যেতে পারেন বহুদূর। ফুটবলের প্রতি শৈশবের অন্তহীন প্যাশন তাকে টেনে নিয়ে যায় রিয়াল মাদ্রিদের মতো বিশ্বসেরা ক্লাবে। সান্তিয়াগো বের্নাবেউর সেই জাদুকরী ডেবিউ ম্যাচটি নিকোর জীবনের অন্যতম সেরা মুহূর্ত। কিন্তু রিয়ালের মতো মেগা ক্লাবে যেখানে তারকাদের মেলা, সেখানে বেঞ্চ গরম করে বসে থাকার চেয়ে নিকো বেছে নিলেন খেলার স্বাধীনতা। আর এখানেই এন্ট্রি নিল ইতালির ক্লাব কোমো। কোমো শহর আভিজাত্য, ঐতিহ্য আর নিখুঁত কারুকার্যের এক স্বর্গভূমি। এই শহরটি শতাব্দী ধরে বিশ্বজুড়ে পরিচিত সিল্ক সিটি বা রেশমের শহর হিসেবে। নিকো পাজের খেলার স্টাইলটা ঠিক এই কোমোর সিল্কের মতোই মসৃণ, শৈল্পিক এবং ধারালো। সেরিয়া লিগ মানে ডিফেন্ডারদের স্বর্গরাজ্য। এখানে স্প্যানিশ লা লিগার মতো সহজে জায়গা পাওয়া যায় না। নিকো পাজ নিজেই বলেছেন, ইতালির ফুটবলের প্রধান বৈশিষ্ট্য হলো এর ম্যান মার্কিং এবং নিডেড লো ব্লক ডিফেন্স। এখানে ডিফেন্ডাররা খ্যাপাটে কুকুরের মতো তারকার পেছনে লেগে থাকে এবং স্কিলফুল খেলোয়াড়দের জন্য কোনো স্পেস বা ফাঁকা জায়গা ছাড়ে না। কিন্তু নিকোর পায়ে রয়েছে জাদুকরি আর্ট। তিনি জানেন কিভাবে ওয়ান অন ওয়ান সিচুয়েশনে নিজের মার্কারকে বিট করতে হয়। ইতালির কড়া ডিফেন্সের মাঝেও নিকো যখনই তার মার্কারকে ড্রিবলিং বা বডি ফেইন্ট দিয়ে ছিটকে দেন, তখনই প্রতিপক্ষের ডিফেন্সে বড় সড়ো ফাটল তৈরি হয়। আর সেই ফাঁকা জায়গায় ফায়দা তুলে নিকো তার ফরওয়ার্ড লাইনে ডেডলি পাস বাড়িয়ে দেন। অর্থাৎ প্রতিপক্ষ যতই লেজে গোবরে অবস্থা তৈরি করতে চাক না কেন, নিকো তার সিল্কের মতো মসৃণ পাসিং দিয়ে ঠিকই ফাঁদ কেটে বেরিয়ে আসেন। আর্সেনাল ও বার্সেলোনার কিংবদন্তি সেস্ক ফ্যাব্রেগাসের অধীনে কোমোতে এসে নিকো স্রেফ একজন প্রতিভাবান তরুণ থেকে সেরিয়ার সবচেয়ে বিধ্বংসী মিডফিল্ডারে পরিণত হয়েছেন। 2025-26 মৌসুমে কোমোর হয়ে 35 ম্যাচে 12 গোল আর 6টা অ্যাসিস্ট নামের পাশে। রোমা কিংবদন্তি ও ইতালির সাবেক ফরওয়ার্ড ফ্রান্সেসকো তত্তি বলেছেন, এই মুহূর্তে ইতালিতে ইতালিয়ান প্রতিভার বড়ই অভাব। এখন আমি যে খেলোয়াড়ের দিকে সবচেয়ে বেশি মনোযোগ রাখছি সে নিকো পাজ। যদিও সে ইতালিয়ান না, ওর মধ্যে এমন কিছু একটা আছে যা আমাকে সত্যি মুগ্ধ করে। বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হওয়ার জন্য যা যা লাগে সব ওর আছে। নিকো পাজের বাঁ পায়ের সৃজনশীলতা, হাফ স্পেস বা লাইনের মাঝখানে অপারেট করার সহজাত ক্ষমতা এবং বক্সের ঠিক সামনে গিয়ে হঠাৎ খোলস ছেড়ে বেরিয়ে আসার যে এক্স ফ্যাক্টর, তা 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার অ্যাটাক লাইনে এক সম্পূর্ণ নতুন ডাইমেনশন যোগ করতে যাচ্ছে। বল পায়ে প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেঙে চুরমার করা কিংবা
ফাইনাল থার্ডে প্রতিপক্ষের আনপ্রেডিক্টেবল পাসিং গেম দিয়ে বিভ্রান্ত করা সবকিছুতে নিকো পাস যেন স্কালোনির রণকৌশলের একদম পারফেক্ট ফিট। রহমান পেয়ার, স্টার প্লে।